নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে এই ভিডিওটা বানাবার মুখ্য একটাই উদ্দেশ্য যে তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে জেক্সপো বা ভোকলেট পরীক্ষায় বসবে এবং তোমরা যারা 3 ইয়ার্স পলিটেকনিক করবে বলে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো তাদের খালি আমি দুটো কথা বলবো। কি কথা? তার প্রথম কথা হচ্ছে যে কোনো পরীক্ষা, আজ জেক্সপো ভোকলেট হোক বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হোক বা যে কোনো পরীক্ষা দেবার জন্য কয়েকটি পদ্ধতি আমরা মেনে চলার চেষ্টা করি। এক নম্বরেই হচ্ছে সেই পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত ইম্পর্টেন্ট টপিক, কোনো সাবজেক্টের বেসিক ক্লিয়ার করা, মিনিমাম তার 5 বছর অবধি কিন্তু পিওয়াইকিউস বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা এবং প্র্যাকটিস সেট অনুশীলন করা। এই রকমই বেশ খানিকটা প্রসেস রয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু স্টুডেন্টরা যায় এবং তারা ভালো র্যাঙ্ক করে এবং একটা ভালো কলেজে নিজেদের স্টেবিলাইজড করতে পারে পরবর্তীকালে তাদের ফিউচারের সিকিওর করার জন্য। বাট দেখো, আমরা কি করি বলো তো, আমরা এই যে প্রসেসগুলো সেগুলো থেকে সব সময় দূরে যাওয়ার চেষ্টা করি এবং সব থেকে সহজ উপায় হিসেবে আমরা কি করি, আমরা বলি যে আমাদের কাছে অতটা সময় নেই বা পরীক্ষার জন্য আমাদেরকে একদম সময় দেওয়া হয়নি, যার ফলে আমাদের ভালো রকম প্রিপারেশন হয়নি এবং তার দোষে আজকে কিন্তু আমাদের এই সমস্যার কথা আমরা তুলে ধরি। তারপরে আমরা কি করি, যে পরীক্ষা আমাদের 1 মাস আগে পরে পরীক্ষা রয়েছে, তো পরীক্ষা দেওয়ার 1 মাস আগে আমরা সার্চ করি হাউ টু কমপ্লিট আওয়ার সিলেবাস ইন 1 মান্থ। তারপরে পরীক্ষা দেওয়ার 15 দিন আগে আমরা তোমাদের সার্চ করি হাউ টু কমপ্লিট ইউর সিলেবাস ইন 15 ডেজ। এক সপ্তাহ আগে একইভাবে হাউ টু কমপ্লিট আওয়ার সিলেবাস ইন 7 ডেজ। একইভাবে আমরা হাউ টু কমপ্লিট আওয়ার সিলেবাস ইন 1 ডে এবং তারপরে আমরা রাতে সার্চ করি হাউ টু কমপ্লিট আওয়ার সিলেবাস ইন 1 নাইট। এই রিলেটেড তোমরা লাখ লাখ ভিডিও কিন্তু ইউটিউবে পেয়ে যাবে, রয়েছে। তো দেখো, এমন কোনো ভিডিওই হয়নি যেখানে তুমি এক রাতের মধ্যে একটা পরীক্ষার কমপ্লিট সিলেবাস আলোচনা করে নাও বা পড়ে নাও অ্যান্ড দেন তুমি কিন্তু 90% 95% অবধি স্কোর করবে, এমন কিন্তু কোনো প্রসেস কোথাও কখনো হতে পারে না। জাস্ট হচ্ছে তোমাকে একটা, দেখো আমি যে প্রসেসগুলো বললাম, সবার প্রথমে তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে, 2 নম্বর তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে, 3 নম্বর হচ্ছে তোমাকে কিছু প্র্যাকটিস সেট অনুশীলন করতে হবে, অ্যান্ড 4 নম্বর হচ্ছে তোমার সিলেবাসের ওভারভিউ যাতে তোমার কাছে থাকে। তাহলেই কিন্তু তুমি খুব 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 ভালো একটা বেটার পজিশান বা র্যাঙ্ক ডিজার্ভ করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো তাই তোমাদেরকে বলছি, দেখো এই রকম যারা বলছে যে 1 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করা বা 1 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে, এগুলোর থেকে সামান্য বিরত থাকায় আমার পক্ষে কিন্তু আমি বলে থাকি তোমরা 1 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হতে পারে, 15 দিনের মধ্যে হয়তো সিলেবাস কমপ্লিট হতে পারে, কিন্তু 7 দিন, 1 দিন বা 1 রাতের মধ্যে সিলেবাস কিন্তু কখনোই কমপ্লিট হওয়ার সম্ভব নয়। আর শুধুমাত্র যদি তুমি সিলেবাস কমপ্লিট করার কথা বলো, তাহলে সিলেবাস হয়তো কমপ্লিট হয়েও যাবে, বাট কিন্তু তোমার রিভিশন টাইম, তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত এত যে টপিক রয়েছে তার ডেপথ আলোচনা, বেসিক ক্লিয়ার, এগুলো করার জন্য বাবু যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। তো এই নিয়ে নিজেদেরকে খুব একটা বিজি করো না, তোমরা নিজেদের প্রিপারেশন কিন্তু কনসিস্টেন্টলি করে যাও, দেন কিন্তু সাকসেস তোমার আসবে, এটা নিয়ে কিন্তু কোনো কিছু বলার কথা নেই। দেখো, হয়তো আমি এভারেজ স্টুডেন্ট, তুমি এভারেজ স্টুডেন্ট, আমাদের মাথায় অতটা ক্যাপাবিলিটি নেই যে আমি কমপ্লিট সিলেবাসটা ধরে রাখবো। কে বলেছে আমাকে 100 আউট অফ 100 পেয়ে আমাকে র্যাঙ্ক 1 হতে হবে? আমি র্যাঙ্ক 100 হতে পারি, আমি র্যাঙ্ক 200 হতে পারি, আমি র্যাঙ্ক 500 হতে পারি। তাহলে এটাও তো আমরা হতে পারি, আমরা 1 হতে পারি না, কিন্তু 500-র মধ্যে তো আসতে পারি। তো তাই বলছি, সেই রকমভাবে নিজেদেরকে প্রিপারেশান নাও এবং যেটা প্রিপারেশান নিয়ে বেস্ট প্র্যাকটিস দিয়ে বেস্ট এক্সামিনেশন দিয়ে তোমার যে র্যাঙ্কটাই আসুক, ইট ইজ ইয়োর, তোমার এফোর্ট, এবং তার জন্য তুমি কিন্তু এই ফলটা পেয়েছো, তার জন্য কিন্তু তোমার উপর প্রাউড থাকা উচিত। ওকে, নেক্সট দ্বিতীয় বিষয়, আমরা ভাবছি যে কবে জেক্সপো ভোকলেটের এক্সাম হবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে অ্যাডমিট দেবে, কবে কি হবে। আরে বস, এখন থেকে এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। দেখো, স্টেট কাউন্সিলের একটা
তোমাদের ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা হচ্ছে দুটো ওয়েবসাইট মেনলি স্টেট কাউন্সিলের থাকে। তার মধ্যে একটা হচ্ছে www.webscte.co.in, এটা একটা ওয়েবসাইট। আর একটা ওয়েবসাইট হচ্ছে www.sctvesd.co.in। তো এই দুটো ওয়েবসাইটে তোমরা যেয়ে দেখতে পারো। এবং তোমাদের জেক্সপো হোক, ভোকলেট হোক, 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স হোক, তোমার ভোকেশনাল কোর্সেস হোক, সবার ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান তোমরা এই দুটো ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই সব সময় এই দুটো ওয়েবসাইটকে ফলো করবে। এর পরেও যদি কোনো রকম কোনো প্রবলেম তোমার হয়ে থাকে, অবশ্যই আমার এই ভিডিও আছে, চ্যানেল রয়েছে, চ্যানেলে তোমরা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, কমেন্ট করে যে কোনো রকম সমস্যার কথা জানাতে পারো। আর দেখো, তোমার আজকে তুমি জেক্সপো এক্সামের জন্য ফর্ম ফিল আপ করলে আর কালকেই তোমার কলেজে অ্যাডমিশন হয়ে গেল এমনটা নয়। এটা একটা অনেক বড় প্রসেস। এখানে তোমার প্রথমে অ্যাডমিট কার্ড দেওয়া হয়, এক্সামিনেশন হয়, রেজাল্ট বেরোয়, 3 মাস ধরে কাউন্সিলিং হয়, অনেক বড় প্রসেস। এবং প্রত্যেকটা প্রসেসে আমি যে তোমাদের সঙ্গে থাকবো এর কিন্তু আজকে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। তো তাই তোমাদেরকে বলছি, এতটা ঘাবড়াবার কিছু নেই। বিভিন্ন এখন থেকেই নিজেদের কিন্তু কোন পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, কবে রুটিন দিবে, কবে সিলেবাস, এইসব না ভেবে তোমরা কিন্তু নিজেদের কনস্ট্যান্ট যে প্রিপারেশনের যে টিপসগুলো আমি তোমাদের দিলাম সেগুলো তোমরা ফলো করো, এবং বাকিটা কিন্তু তোমরা ছেড়ে দাও। বাকিটার উপরে তোমাদের আর সেরকম কনসেন্ট্রেট করার প্রয়োজন নেই। ওকে, তো যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলো সত্যিই বাস্তবসম্মত, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, ভিডিওটিকে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ শুধুমাত্র তোমাদের জন্য, শুধু এক্সামের জন্য নয়, তোমাদের পুরো ডিপ্লোমার প্রসেসে, 3 ইয়ার্স প্রসেসে কিন্তু আমি তোমাদের সাথে থাকবো। তাই কিন্তু অবশ্যই তোমরা আমার সাথে থাকো। ধন্যবাদ।